ঝামেলা মুক্ত ছাড়া খাঁটি সস বাসায় তৈরি করলাম। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100% শিওর বড় বড় ইউটিউবরাও কিন্তু এরকম ধরনের সস বানাতে পারে নাই। সসটা বানানোর সময় আমি নতুন নতুন কতগুলো টেকনিক ব্যবহার করেছি। আর এই সসটা কিন্তু আপনি ফ্রিজে ছাড়া 1 বছর রেখে খেতে পারবেন। বাজারে যেহেতু টমেটোর দাম কম আছে, এখনই নিয়ে আসুন আর এখনই আমার ভিডিও দেখে বাসায় তৈরি করে ফেলুন। সুস্বাদু মজাদার এরকম কালারফুল সস বানানোর পোস্টটা আপলোড দেওয়ার পর থেকে অনেক আপুরা বলতেছে ফুল ভিডিও লাগবে। আমার অনেক আপুরা অনেক রিকোয়েস্ট করেছে, তবে আমি এটা রেসিপি হিসেবে যে ভিডিও বানাবো আমি কখনোই ভাবতে পারি না। প্রথমে সাধারণত আমি তো এমনিতে ব্লগ ভিডিও বানাই, কিন্তু আমি কখনো কোনো কিছু নিয়ে রেসিপি ভিডিও বানাই নাই। আমি তো আজকে এন্ট্রি নিতে ভুলে গেলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। প্রথম থেকে শুরু করি তাহলে। টমেটো ধোয়ার পর এরকম 4 ভাগ করে নিবেন। এরপর তো একটা বড় পাত্রতে আপনি সেদ্ধ করতে বসিয়ে দিবেন। সাথে কয়েকটা শুকনো মরিচ আর অল্প দিয়ে দিবেন ভিনেগার। বাটিতে যে পেঁয়াজ রসুন আদাগুলো দেখাইছিলাম সেগুলো আর সেদ্ধ করতে দিনে। এটাই হচ্ছে মূলত টেকনিক। আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি তারা পেঁয়াজ রসুন আদা এগুলো টমেটোর সাথে সেদ্ধ করে তারপরে পেস্ট করে নেয়। তবে আমার মাথায় নতুন একটা আইডিয়া আসছে, যদি কাঁচা কাঁচা টমেটোতে দিয়ে এগুলো তাহলে তো রসে নষ্ট হয়ে যাবে। আমি মূলত পেঁয়াজ রসুন আদা এগুলো ভেজে তারপরে বেটে নিয়েছি। সাথে কিন্তু অনেকগুলো জিরাও বেটে নিয়েছি, যেগুলো একটু আগে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর হ্যাঁ, টমেটো গুলো সেদ্ধ করার পর ঠান্ডা করে কিন্তু ব্লেন্ডার করে নিতে হবে। আর ব্লেন্ডার করার পর কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। এই তো আমি 2 পাত্রতে কিন্তু ছেঁকে নিয়েছি। আর অবশ্যই নতুন একটা কড়াইও নিয়ে নিয়েছি। যদিও ননস্টিক প্যানটা আমি নতুন কিনেছি সেদিন আগে, তো এটাতে আজকে সস বানাবো। প্রথম এই প্যানটাতে প্রথমে হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আমি, যেন প্যানটা একটু তেল তেলা থাকে। তারপর তো ভিনেগার দিয়ে বেটে রাখা যতগুলো মশলা নিয়েছিলাম সবগুলোই মশলা ঢেলে দিয়েছি। আমার একটা 4 কাপের অনুযায়ী আমি 3 কাপ চিনি দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, তারপর দিলাম প্রায় 3 চামচের মতন মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আর হ্যাঁ, স্বাদ অনুযায়ী কিন্তু লবণটাও দিয়ে দিলাম, যদিও আমি ক্যামেরাতে ভিডিও করতে পারি না আর কি লবণটা। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন এরকম ধরনের টেকনিক কি কোথাও কোনো ভিডিওতে দেখছেন নাকি। আমি প্রথমে কিন্তু সবকিছু মশলা বা চিনি সবকিছু একসাথে কষিয়ে নিতেছিলাম। আপনারা একটু ভালো করে খেয়াল করে রাখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনাদের কাজে লাগতে পারে। মশলাটা বেশ ভালো করে কষানোর পরে আমি কিন্তু এই তো টমেটোর যে পিউরিটা সবটাই কিন্তু ঢেলে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু ওই যে আমার 4 কাপটা ছিল না, ওই কাপের দেখা গেছে 1 কাপ দিয়েছি ভাববেন। আর হ্যাঁ, ঘন ঘন কিন্তু নাড়তে হবে প্রথম অবস্থায়। যদি আপনি অন্য হাঁড়িতে নেন অবশ্যই নাড়তে হবে, না হলে লেগে যাবে। এবার একটা বাটিতে প্রায় 3 চামচের মতন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা গুলানোর জন্য হালকা একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা বেশ ভালো করে গুলিয়ে কিন্তু এই তো সসের উপর ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে কিন্তু বেশ ভালো করে কিন্তু নাড়তে হবে। সস বানানোর কিন্তু নতুন নতুন কয়েকটা আমি টেকনিক ব্যবহার করেছি, অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করে রাখবেন। চিনি লবণ মরিচ এগুলো ঠিকঠাক হয়েছে কিনা চেকে কিন্তু নামিয়ে নিতে পারেন। আর সস বানানোর ঘনত্বটা কতটুকু হবে আমি একটু দেখিয়ে দিতেছি। এই তো 1 চামচ নিয়ে নিচ্ছি একটা সাদা বাটিতে, তারপর তো নাড়া দিয়ে দেখাচ্ছি যে দেখুন কি অবস্থা হয়েছে, কতটুকু ঘন হয়েছে। যদি আপনি দেখেন আপনার সস বানানোর ঘনত্বটা এরকম হয়েছে তাহলে কিন্তু অবশ্যই নামিয়ে নেবেন। আর এরকম কাচের জায়গায় কিন্তু রাখতে পারেন। কাচের জায়গায় রাখলে কিন্তু অনেক সুন্দর দেখায় সসটা, আর অনেকদিন কিন্তু ভালো লাগে। তো যাক, আজকের মতন এতটুকু, ভালো থাকবেন।